নমস্কার সমস্ত ইউটিউব পরিবার তথা দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু ও সনাতন ধর্মের মানুষদের জানা এডুকেশন অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিওটি সবাই পুরোটা দেখলে আপনাদের ভালো লাগবে। শ্রীমদ্ ভগবদ্গীতা 3য় অধ্যায় কর্মযোগ। ন হি কশ্চিৎ স্খলনমপি জাতু তিষ্ঠত্য কর্ম কৃত কার্যতে ঝ্যাবাস কর্ম সর্ব প্রকৃতির্জৈর্গুণৈঃ। ন হি কশ্চিৎ স্খলনমপি জাতু তিষ্ঠত্য কর্ম কৃত কার্যতে ঝ্যাবাস কর্ম সর্ব প্রকৃতির্জৈর্গুণৈঃ। বাংলা অনুবাদ। কোনো ব্যক্তির পক্ষে ক্ষণিকের জন্যও কর্ম থেকে বিরত থাকা সম্ভবপর নয়। সমাজবদ্ধ সকলেই প্রকৃতিজাত গুণাবলী যথা কামনা, লোভ ও হিংসা দ্বারা অবশ হয়ে কর্মে ব্যাপৃত হতে বাধ্য হয়। ব্যাখ্যা বা তাৎপর্য। আলোচ্য শ্লোকটি মহর্ষি বেদব্যাস প্রণীত মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগ থেকে গৃহীত। এখানে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণাঙ্গনে জ্ঞানী অর্জুনকে পুনরায় যুদ্ধাভিমুখী করে তোলার জন্য যেসব কর্মযোগের উপদেশ প্রদান করেছেন সেই প্রসঙ্গেই উদ্ধৃতাংশটির অবতারণা করা হয়েছে। কর্ম না করে ইহজগতে কোনো প্রাণী ক্ষণকালের জন্যও স্থির থাকতে পারে না। প্রতিটি জীব প্রকৃতির অধীনে প্রকৃতিজাত গুণের প্রভাব থেকে কর্ম করতে বাধ্য হয়। প্রকৃতি থেকে উৎপন্ন গুণসমূহকে প্রকৃতিজাত গুণ বলা হয়। আবার বলা হয় মানুষ প্রকৃতি বা স্বভাবত যে গুণ নিয়ে জন্মগ্রহণ করে তা হল প্রকৃতিজাত গুণ। সাংখ্য দর্শন মতে আমাদের জগৎ দুটি সত্তার উপর প্রতিষ্ঠিত। একটি হলো প্রকৃতি, যা হলো জড় বা নির্জীব। অপরটি হলো পুরুষ অর্থাৎ আত্মা, যা হলো চেতন বা সজীব। আর প্রকৃতির প্রধান 3টি গুণ হলো সত্ত্বগুণ, সদ্গুণ, রজোগুণ, শুভ প্রভুত্ব এবং তমোগুণ, নিদ্রা ও আলস্য। এসবের থেকে দ্বেষ, হিংসা, লোভ, বাসনা, নৃশংসতা, অসূয়া, ক্রোধ এগুলির প্রকাশ ঘটেছে। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মার ধর্ম হল সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার উপস্থিতি না থাকলে জড়দেহ শ্বাস-প্রশ্বাস ও চলাফেরা করতে পারে না। তাই আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় করে রাখার কর্তব্য কর্ম করে চলেছে। অনেক সময় প্রকৃতিগত গুণের দ্বারা কর্মে লিপ্ত মানুষ নিজেই কর্মের বশ্যতা স্বীকার করে নিজেকে সেই সকল কর্মের কর্তা মনে করে অহংবোধ করে, যা তার মুক্তিপথের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তাই একজন প্রকৃত কর্মযোগীর উচিত কর্মের প্রতি আসক্তি দূর করে পরবশ অর্থাৎ পরের অধীনে থেকে মুক্ত হওয়া ও সনাতন শাশ্বত পরমাত্মা প্রাপ্তির চেষ্টা করা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ
লিখুন। যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী।